হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। এই ধারাবাহিকের নতুন আপডেটে আমরা দেখতে পাবো রূপা মনে করে বলে দেয় যে ওই লোকটি কুমার ছিল। তখন জয় কাউকে একটা ফোন করে কুমারের ব্যাপারে খবরটা নিশ্চিত হয়ে নেয়। তারপরে আমরা দেখতে পাবো তারা ওখান থেকে ফিরে আসে এবং সূর্যদীপা একটা হসপিটালে যায় এবং সেখানে তারা অনেক কথা বলে। সূর্য দীপাকে তার নতুন প্ল্যানের কথা বলে, হসপিটালের পাশে একটা কিছু করার, এবং বলতে থাকে ওখানেই আমাদের আস্থানা হবে আমাদের বার্ধক্যকালীন। তারপরে আমরা দেখতে পাবো চারু বাড়ি ফিরে এসে তার মা বাবার ছবি নিয়ে দেখতে থাকে আর বলতে থাকে, আমার জীবনে আজকে অনেক বড় একটা দিন। আমি আমার জীবনে যাকে পেয়েছি তিনি খুবই এক ভালো মানুষ। আমি হাসতে ভুলে গিয়েছিলাম, তিনি আমাকে হাসতে শিখিয়েছেন। তখন সেখানে সাক্ষ্যদীপ আসে এবং চারুর মা বাবার ফটো নিয়ে বলতে থাকে, আপনারা যেভাবে আপনার মেয়েকে হাসি খুশি রেখেছিলেন আমিও তেমন রাখবো, কাঁদুনিকে কাঁদতে দেবো না। ঠিক সেই মুহূর্তে সাক্ষর মা এসে বলে, তুই তো দেখছি বিয়ে না হতেই মাকে ভুলে গেছিস। তোর সাথে চারুর বিয়ে হচ্ছে, এতে আমার কী লাভ হচ্ছে? চারু তো আমাকে পাত্তাই দিচ্ছে না। এই কথা শুনে চারু হাসতে থাকে। তখন সাক্ষ্যদীপের মা বলে, আমি এত সিরিয়াস কথা বলছি আর তোমরা হাসছো। অপরদিকে আমরা দেখতে পাবো কুমার আফসোস করতে থাকে এবং বলতে থাকে, লোক দিয়ে গাড়ির ব্রেক ফেল করিয়েও ওদেরকে মারতে পারলাম না, বেঁচে গেল। আমি সরাসরি কিছু করতে যাব না, আবার ওরা আমাকে জেলে পুড়িয়ে দেবে। আমি লাবণ্য আর দীপার বংশকে শেষ করে দেব। এই বলে ওদের ছবিতে আগুন ধরিয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাবো যে সাক্ষ্যদীপ আর চারুর এনগেজমেন্টের আয়োজন করা হয়েছে। চারু সেখানে আসে এবং চারুকে দেখে সাক্ষ্যদীপ মুগ্ধ হয়ে যায়। তখন জয়ী বলতে থাকে, পাপা দেখো তোমার চারুকে কেমন লাগছে। তারপরে আমরা দেখতে পাবো জয় আংটি পরিয়ে দিতে বললে তারা আংটি একে অপরকে পরিয়ে দেয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক।